সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য ইতোমধ্যে কবজায় নিয়ে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে এপারে তৈরি হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে অনিশ্চয়তা সহ নানা টেনশন। এমন সংকট সময়ে বাংলাদেশ এই মুহূর্তে সীমান্তের ওপারে কার সাথে যোগাযোগ রাখছে সেটি স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, রাখাইন রাজ্য আরাকান আর্মির কবজায় হলেও রাজ্যটি মূলত মিয়ানমারের। তাই সীমান্তসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ জান্তা সরকার এবং আরাকান আর্মির উভয়ের সাথে যোগাযোগ রাখছে। সোমবার দুপুরে টেকনাফের নাফ নদীর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। রাখাইনের সংঘাতের প্রভাবে বাংলাদেশে ইতোমধ্যে 50 থেকে 60 হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে দাবি করলেও তাদের বিষয়ে সরকার কি ধরনের সিদ্ধান্ত নেবে সেটি নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের এখনও নিবন্ধন করা হয়নি জানিয়ে তিনি বলেন, নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে আপাতত। প্রায় 50 থেকে 60 হাজার রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, যাদের এফডিএম রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি, এরা কিন্তু কতগুলি সমস্যা আছে, একটা মানবিক সমস্যা। যেমন ওরা হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে সেরকম তাদের ফেরত দেওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে, এটা একটা সমস্যা আছে। বাট এই 50 থেকে 60 হাজার এই রোহিঙ্গাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু খাওয়ার। এটার ব্যাপারে সরকার ক্যাফেল আছে এবং এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা হয়তো ডিসিশন। উপদেষ্টা বলেন, সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে সকল বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। জনগণের ভয়ের কোনো কারণ নেই। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। নাফ নদীতে টহল তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। উপদেষ্টা টেকনাফের বিভিন্ন সীমান্ত পরিদর্শনের পর পৌনে 2টায় পৌঁছেন নাফ নদীর জালিয়াদ্বীপ ঘেঁষা দমদমিয়া ঘাটে। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন। শিহাব আবরার, পেনোয়া নিউজ।